কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় চলে আসবে রে ভাই, যেই সময়টা 40 দিনের সমান লম্বা হয়ে যাবে। মানুষ ঘুমাতে 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 পাগল পারা হয়ে যাবে। মানুষ পেরেশান হইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া এরপরে মানুষ ঘর থেকে বের হইয়া যাবে। আর মানুষ বলবে কি হলো কি হলো কি হয়ে গেল, এটা বলে বলে মানুষ আফসোস করতে থাকবে। আর একটা ঘোষণা করতে থাকবে, বলবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আর কারো তওবা কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য পূব দিক থেকে উদিত হওয়ার আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি অনুমতি মেলে তবেই পূর্ব দিগন্তে আবার সূর্যি মামা উকি দেয়। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, আপনার আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাসকে আল্লাহ তাআলা যখন নিঃশ্বাসকে আপনি আমি ছেড়ে দেই, এই নিঃশ্বাস আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। আল্লাহ তাআলার কাছে অনুমতি পাওয়া গেলে, অনুমতি মিললেই তবেই দ্বিতীয়বার আবার শ্বাস চালু হয়ে যায়। যখন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত না হইয়া হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, মানুষ পেরেশান হইয়া দিক বিদিক ঘুরতে থাকবে। কেউ নামাজের মধ্যে দাঁড়াবে, দেখবে তাদের অন্তরের মধ্যে কালামুল্লাহ নাই। মানুষ পেরেশান হয়ে সূরা দোয়া কালাম পড়া শুরু করবে, দেখবে দোয়া কালাম ভুলে গেছে। মানুষ পাগল পারা হইয়া কালাম মুখস্থ করার জন্য কোরআন খুলবে, তাকায়া দেখবে কোরআনের পাতা দেখা যায়, কিন্তু তাকায়া দেখবে কালো কালো অক্ষরগুলো দুনিয়ার মধ্যে আর না। এরপরে মানুষ পাগল পারা হইয়া আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ আয় আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দারি তোর জিন্দেগির এতগুলো সময় কেটে গেল, আমি মালিক তোর অপেক্ষায় থাকলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার ডাকে তুই সাড়া দিলি না। মানুষ এত কষ্ট করে তোদের সামনে বয়ানের আয়োজন করেছে, মসজিদের মিম্বার থেকে উলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছে, বিভিন্ন সময়ে সময়ে তাবলীগের সাথী ভাইরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তারপর ওই কালামুল্লাহ আল্লাহর প্রতি তোমরা আস্থা বিশ্বাস আনো না। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم القرآن حجة لك أو عليك। হে ভাই, এই কোরআন অনুযায়ী যদি তুমি আমি আমল করি, এই কোরআন তোমার আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন অনুযায়ী তুমি আমি আমল না করি, কোরআন তোমার আমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা কোরআনকে এত সুপারিশ করার ক্ষমতা দান করবেন, নবীগণের চাইতেও বেশি সুপারিশ কোরআন আল্লাহর সাথে করা শুরু করবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা তেলাওয়াত করার কারণে এই বান্দার রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। নামাজ আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দার নামাজ আদায় করার কারণে দুনিয়ার স্বাদ আল্লাহকে বিসর্জন দিয়েছে। অনেক মানুষ নামাজের সময় শাটার খোলা রাখে, কিন্তু এই বান্দার টাকার দিকে তাকায় নাই, কারণ বান্দা বলেছে, আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছো, দিনমজুর বানিয়েছো, আয় আল্লাহ তোমার উপরে কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ আমি চাই, আয় আল্লাহ তোমাকে রাজি করাইয়া নি মারা যাইতে পারি গো আল্লাহ। এই জন্য বান্দা ব্যবসাকে ফালাইয়া মসজিদের দিকে ছুটে গিয়েছে। ওই বান্দার কোরআন তেলাওয়াতের কারণে, বান্দার নামাজ পড়ার কারণে আসমানের মালিক আল্লাহ ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
إذا وزع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال النبي عليه الصلاة والسلام সরকার তো আলম হাবিবে কিবরিয়া বলে কোন মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই মাইয়াতের যা আল কোরআন ইনদা রাসি ওই মাইয়াতের মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে ওয়াসসালাতু আইয়ামিনে ওই মাইয়াতের ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে ওয়াসিয়ামু আন শিমালি ওই মাইয়াতের বাম পাশে রোজা দাঁড়িয়ে যাবে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন অন্যান্য নেক আমলগুলো মাইয়াতের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে আযাবের ফেরেশতা যখন মাথার কাছ দিয়ে আসবে ওই কোরআন বাধা দিয়া বলবে বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার কারণে এই বান্দা দুনিয়াতে কোরআনকে মহব্বত করার কারণে এই বান্দা দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করেছে কোরআন এই বান্দার পাহারাদার নিযুক্ত হয়ে গেলাম এই বান্দাকে জান্নাতে না ঢুকায়া আমি কোরআনের এক মুহূর্ত ক্ষান্ত নাই সুবহানাল্লাহ এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ এই কোরআনের মাদ্রাসার সাথে যারা সম্পর্ক করবে আল্লাহ তাআলা তাদেরকেও বরকত দান করবেন কারণ দুনিয়ার মধ্যে যত বড় টাকাওয়ালা থাকুক না কেন তিনটা টুকরা কাফনের কাপড়ের মধ্যে ঢোকার পরে কোথায় টাকাওয়ালা কোথায় বাড়িওয়ালা কোথায় গাড়িওয়ালা কোথায় ধনী কোথায় গরিব আল্লাহ তাআলার কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা তোমার আমার আর কোনো হিসাব করা হবে না যে দেখো কত শত শত টাকাওয়ালা সারা বাংলাদেশের সবচাইতে বড় ধনী যাকে বলা হয় নামটা নাই বললাম আপনারা পত্র পত্রিকায় দেখবেন সারা বাংলাদেশের সবচাইতে বড় ধনীকেও আল্লাহ তাআলা কারাগারের মধ্যে ঢুকাইছেন সারা বাংলাদেশের সবচাইতে বড় বিচারপতিকে আল্লাহ তাআলা কলা পাতার মধ্যে শুবাইছেন রে বাবা কখনকার কোন অবস্থা চলে আসে এই জন্য ওয়ালা তামশি ফিল আরদি মারআ আল্লাহর জমিনে দাম্ভিকতা করো না আল্লাহ তাআলা বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহর রাসূল যখন কালামে পাকের তেলাওয়াত করত মক্কার বড় বড় লিডাররা আবু জাহেল উতবা সাইবা থেকে শুরু করে মক্কার সব লিডাররা ঘোষণা করত এই কোরআনকে তোমরা কোরআনের তেলাওয়াত তোমরা শুনবা না এই কোরআনের তেলাওয়াতের ধারে কাছেও তোমরা যাইবা না এবং এই কোরআনের মজবার পাশে তোমরা হট্টগোল করবা এই কোরআন শ্রবণ থেকে মানুষকে বাধা দিবা এই কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখবা যাতে করে তারা কালেমা পড়ে মুসলমান না হইতে পারে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সব শয়তান যদি একত্রিত হয়ে আল্লাহর কালামের বিরোধিতা করে আল্লাহ তাআলা বললেন এই কালাম আমি নিজে নাজিল করলাম এই কালাম আমি আবার আল্লাহ তাআলা নিজে হেফাজত করব দুনিয়ার কোথায় নমরুদ কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় বড় বড় শাসক কোথায় 16 বছরের রাজত্ব পালাবো না বইলে আবার ঠিকই পালায় গেছে আল্লাহ তাআলার কোরআনের সাথে বিরোধিতা করার কারণে ইসলামের সাথে বিরোধিতা করার কারণে ওলামায়ে কেরামকে আয়না করে তোয়ার কারণে আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে পেশ করেছে এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ কোরআনের সাথে যে কাপড়টা লেগেছে এই যে সোফার মধ্যে আমি বসে আছি কত দামি কত লক্ষ লক্ষ টাকা দিয়া সোফা বানাইছে কিন্তু সোফার সাথে পাও লাগলে কেউ সালাম দেয় না সামান্য একটা অল্প দামি রেহালের সাথে পায়ে লাগলে সেই রেহালকে আবার বুকে জড়ায় নেয় সালাম দেয় কত দামি দামি কাপড় আমরা গায়ে পরি পায়ে লাগলে কখনো কেউ সালাম দেয় না কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ছোট্ট একটা কাপড়কেও আল্লাহ তাআলা গিলাফ হিসেবে দাম বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ সারা দুনিয়ার রাজত্ব করেছিল
কত বড় বড় শাসক ছিল, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। কারণ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, উলামায়ে কেরামকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়া কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে আল্লাহর রাসূল বলে গেলেন আম্বিয়া কেরামের ওয়ারিস হিসাবে রেখে গেলেন। মান সাফানি আলিমান সাফানি নবিয়া, যে বান্দা উলামায়ে কেরামের সাথে মুহাব্বত করলো, মুসাফা করলো, সে কেমন যেন রাসূলের সাথে মুসাফা করলো। যে বান্দা কোরআনের সাথে ভালোবাসা রাখলো, সে কেমন যেন রাসূলের সাথে ভালোবাসা রাখলো। এই জন্য কোরআনকে বিরোধিতা করেও লাভ নাই, কারণ সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এই অন্ধকার দিন চলে যাবে, আয়নাঘর ভেঙে গুড়িয়ে যাবে। কত বড় বড় স্বৈর শাসকের বিদায় দুনিয়াবাসী দেখেছে। এই জন্য আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। ওয়ালা তামশি ফিল আরদি মারআ, জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার করে চলিও না। এই জন্য এই বাইতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, বৃদ্ধাশ্রমে গিয়া খোঁজ নিবেন। 10,000 12,000 টাকা বেতন দিয়া এই ইমাম সাহেবকে আপনারা রাখেন। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলে গেলাম, বয়ান মিডিয়ায় যাবে, সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমে কোনো উলামায়ে কেরামের বাবা মাকে পাবেন না। সন্তানকে এত শিক্ষিত বানাইছে, এত টাকাওয়ালা বানাইছে, এত ধনী বানাইছে। আলালের ঘরের দুলাল পুত্রবধূ আইসা বলে, তোমার বুড়া বাবা মাকে খেদমত করতে পারবো না, তোমার বুড়া বাবা মার কাপড় চোপড় ধুইতে পারবো না। অথচ যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, সেই বাবাকে পর্যন্ত রাখে না। সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখবেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করো না, বিদ্বেষ করো না, বিদ্বেষ করো না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলেন, কিছু জিনিস আসার আগে কিছু জিনিসের কদর করো। আল্লাহর রাসূল বলেন, জওয়ানির কদর করো দুর্বলতা আসার পূর্বে, টাকার কদর করো দারিদ্রতা আসার পূর্বে, সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার পূর্বে। আল্লাহর রাসূল বলেন, হে যুবক, এই জওয়ানি তোমার থাকবে না। যখন তুমি দুনিয়ার মধ্যে এসেছিলা, তোমার মুখের মধ্যে একটা দাঁতও ছিল না, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার ঠোঁটের মধ্যে মুখ ছিল না, তুমি দাঁড়াইতে পর্যন্ত পারতা না, তুমি ধমক দিবা তো দূরের কথা, তুমি পেশাব পায়খানা পর্যন্ত বিছানায় করে দিলা। কোন আল্লাহ তাআলা কে শক্তি দিয়া, কোন শক্তিতে তুমি আবার দাঁড়ায়া, কোন শক্তিতে তুমি আবার কথা বলা শুরু করলা, কোন শক্তিতে তোমার খালি মুখে দাঁত গজালো, কোন শক্তিতে তোমার গালের মধ্যে দাড়ি গজালো, তোমার ঠোঁটের উপরে মোষ দাঁড়ায় গেল, কোন শক্তিতে তুমি আবার হাঁটা শুরু করে দিলা রে ভাই, আবার কোন শক্তিতে তুমি আবার দৌড়ানো শুরু করলা, ধমক দেওয়া শুরু করলা। হে যুবক, আজকে জওয়ানের দাম্ভিকতা দেখাও, বলো আমারে চেনো, আমি কেডা, আমার বাড়ি কই, আমার নাম কি, আমার দাদার নাম কি, আমার দলকে, অমুক নেতার পিএসের খালুর বেয়ার নাতি আমি। আরে বাপ রে বাপ, খেলা কত, সালাম দেওয়া যায় না, বাপ রে বাপ। হে যুবক ভাই, কেমন করে বুঝাই, এই জওয়ানি এক সময় চলে গিয়া আবার তোমার কালো দাড়িগুলোকে আবার কোন তুলি, কোন রঙের তুলি আবার সাদা রং করে দিবে, আবার তোমার দাঁতগুলো পড়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে মালিককে যদি ভালোবাসতে না পারো, দুনিয়ার মধ্যে কোরআনকে যদি ভালোবাসতে না পারো, দুনিয়ার মধ্যে কোরআনের মজমাকে যদি ভালোবাসতে না পারো, তাহলে তোমার কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই, মিজানেও শান্তি নাই। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী রে ভাই।
আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা চাইলে পুরা দুনিয়া সব রাজত্ব দিতে পারতেন। আল্লাহর রাসূলকে চাইলে আল্লাহ তাআলা সবচাইতে টাকাওয়ালা ধনী বানাইতে পারতেন। কিন্তু আল্লাহর রাসূল, যেই রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সেই রাসূল পর্যন্ত রাত্রিবেলা কান্নাকাটি করতেন রে ভাই। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সুপারিশের কাঠগড়ায় বসা থাকবেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া বলবেন, আবু বকর, আল্লাহর কাছে হিসাব নিয়ে একটু আগায়া যান। আবু বকর রাসূলকে বলবেন, পয়গম্বর, আল্লাহর কাছে হিসাব নিয়ে যাইতে বড় ভয় লাগে। আবু বকর যদি তার হিসাব নিয়ে আল্লাহর কাছে যাইতে বড় ভয় পায়, তোমার আমার এমন কোন আমল আছে, তোমার আমার জিন্দেগি ভর তাকাইলে বেনামাজির গুনার অভাব নাই, বেপরদার গুনার অভাব নাই, বিবিকেও বেপরদায় রাখে, সন্তানদেরকেও বেপরদায় রাখে, মাকেও বেপরদায় রাখে, ঘরে 42 ইঞ্চি বড় একটা বাক্স আয়না রইছে, সন্তানকে হিন্দি গান দেখায়, মেয়েকে হিন্দি নাচ দেখায়, এই মেয়ে আর ঘরে থাকে না। আল্লাহ রাসূল বলেন, যারা বেপরদায় চলাফেরা করবে, কোনো বাবা যদি বাধা না দেয়, কিয়ামতের ময়দানে ওই সন্তানের সাথে আল্লাহ তাআলা ওই বাবাকেও জাহান্নামে দান করবে না। আউযুবিল্লাহ। এই জন্য আমি তো সব জায়গায় বলি, তুমি যত বড় নামাজি হও না কেন, কপালে যদি তোমার সিজদার দাগও লাগায় ফেলাও, মক্কার ঘর তাওয়াফ করেও যদি আসো, কিন্তু এমনও বাবা আছে, সন্তান কোথায় যায়, রাত্রিবেলা ক্লাবের মধ্যে, ডান্স ক্লাবের মধ্যে নাচানাচি করে, মদের আড্ডায়, বাবা জানার পরেও যেই সমস্ত বাবারা বলে না, কিয়ামতের ময়দানে যত বড় হাজি হও, যত বড় নামাজি হও, আর মসজিদের সভাপতি সেক্রেটারি হও, আর মাহফিলে মোটা মোটা টাকা দান কইরা সভাপতির নামটা তুমি লেখাও না কেন, আল্লাহর কাছে তোমার নামটা একজন দায়ুস ছাড়া আর কিছু না। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য সন্তানদেরকে অন্তত পক্ষে মৌলিক শিক্ষাটা দিবেন। যারা মুরব্বী বাজান আছেন, আপনাদেরকে বলি, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আত্তাহিয়াতুটা পড়তে পারেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন সূরা ফাতিহাটা সহি শুদ্ধ পড়তে পারেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন জানাজার নামাজের দোয়াটা পড়তে পারেন? জীবনে কত জানাজার নামাজ পড়লেন, দোয়া ভুল পড়লেন, পড়তে পারলেন না। আরে একটা সিজদাও যদি আল্লাহ কবুল না করে, তাহলে কি অবস্থা হবে? এই জন্য আপনার সন্তানদেরকে ডাক্তার বানান, আপনার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানদেরকে ব্যারিস্টার বানান। ইসলাম বলে কোনো বাধা নাই। অন্তত মক্তবে বাইতুল কোরআন আলী রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, আপনাদের এই মহল্লার মাদ্রাসার মধ্যে সন্তানটাকে পাঠায়া ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযুর সুন্নাত, ওযু ভঙ্গের কারণ, নামাজের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরাগুলো শিখায়া সন্তানদেরকে অন্তত পক্ষে কোরআনটা যেন সহি করে পড়তে পারে। এমনও ঘটনা শুনেছি, অনেক সন্তান, অনেক টাকাওয়ালা, অনেক বাড়িওয়ালা ভাই আইসা আমাদের কাছে কান্নাকাটি করে আর বলে, হুজুর, বাবা অনেক টাকা, অনেক সম্পদ রেখে গিয়েছে, কিন্তু আজকে বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করব সেই ভাগ্য নাই। হুজুর, আমার বাবার জন্য দোয়া করবেন। হুজুর, মাদ্রাসার ছাত্র আনায়া হুজুর ভাড়া কইরা টাকা দিয়া দোয়া করাইছি, কিন্তু কারো চোখে পানি নাই। কিন্তু আমার বাবার মরণে আমার চোখের পানি পর্যন্ত শুকায় না। ওরে ভাই, এই জন্য বাইতুল কোরআন আলী রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা আপনাদের এলাকার অনেক বড় গনিমত। এই মাদ্রাসায় সময় দিয়ে সহযোগিতা করবেন, সন্তানদেরকে দিয়ে সহযোগিতা করবেন। কোরআন শিখার পরে আপনার ভালো লাগলে নিয়ে যাবেন, কোরআন নাজেরা পড়ার পরে ভালো না লাগলে স্কুলে দিবেন। তোকে হাত দিয়া বলতে পারবো, ও ভাই, আমি স্কুলের বিরোধিতা করি না, কলেজেরও বিরোধিতা করি না, ডাক্তারেরও বিরোধিতা করি না। কারণ মুসলমানদের বৃহৎ স্বার্থের জন্য, বৃহৎ ঐক্যের জন্য মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে,
পাইলট দরকার আছে, বড় বড় গুণীজন শিক্ষিত ধনীর দরকার আছে। কিন্তু তোমাদেরকে এটা বলে দেই, আমাদের অস্তিত্বের শিকড় কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যেমন আলমে আরওয়া এর মধ্যে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। আবার কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, আর নবী তোমার কে। এই জন্য সন্তানদেরকে বাইতুল কোরআন আলী রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার মধ্যে পাঠায়া এই তিনটা প্রশ্নের উত্তরটা শিখায়া, কালামুল্লাহ শিখায়া, নামাজের নিয়মটা শিখায়া, এরপরে ভাই আপনার যেখানে মনে চায় সেখানে দেন, আমার কোনো বাধা নাই। কিন্তু এই সন্তান আপনি মারা যাওয়ার পরে অন্ততপক্ষে আপনার কবরের সামনে চোখের পানি ফেলে কান্না করবে, আর না হলে বোবা শয়তানের মতো, বোবার মতো আপনার জানাজার নামাজে বোবা হইয়া বিনা কিরাতে বিনা সূরায় আপনার সন্তান জানাজা পড়াইতে পারবে তো দূরের কথা, আপনার সন্তান আপনাকে বোবা অবস্থায় বিদায় দিবে। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। খারাপ লাগতেছে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা ঘটনা বলি একটা হাদিসের আলোকে। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার বাবার চাইতে, তার ভাইয়ের চাইতে, এমনকি তার নিজের চাইতেও বেশি নবীকে মহব্বত করবে। আজকে আমরা নবীকে মহব্বত করব তো দূরের কথা, হে ভাই আজকে তোমার আমার সময়টা ফেসবুক পায়, তোমার আমার সময়টা মেসেঞ্জার পায়, তোমার আমার সময়টা ইউটিউব পায়, তোমার আমার সময়টা ইনস্টাগ্রাম পায়, তোমার আমার সময়টা বন্ধু বান্ধবের আড্ডায় পায়, তোমার আমার সময়টা জুয়ার আড্ডায় পায়, তোমার আমার সময়টা চায়ের দোকানে টিভি দেখতে দেখতে পার হয়ে যায়। কিন্তু যে আল্লাহ তোমাকে আমাকে সুস্থতা দান করলেন, রাস্তার দিকে একটাবার কি তাকায়া দেখো না, কত মানুষকে আল্লাহ তাআলা হাত দেয় নাই, কত মানুষকে আল্লাহ তাআলা পা দেয় নাই। এই যে কয়েকদিন আগের ঘটনা, একটা সন্তান দুইটা মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা তোমার হাতের জায়গায় হাত দিলেন, আল্লাহ তাআলা তোমার পায়ের জায়গায় পা দিলেন, আল্লাহ তাআলা তোমার চোখের জায়গায় চোখ দিলেন। কত মানুষ এমন আছে যারা জন্মের পর থেকে দুইটা চোখ দিয়া চর্ম চোখে দুনিয়ার আলো বাতাস দেখে নাই। তাদেরকে যদি বলেন তুমি কি চাও, ওই বান্দা বলবে আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি দেয় নাই, যে কোনো কিছুর বিনিময়ে আমার দৃষ্টিশক্তিকে ফিরে পেতে চাই। এ ভাই আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করলেন, সেই আল্লাহ তাআলা তোমার কাছে আমার কাছে 5 ওয়াক্ত নামাজের সময়টুকু আল্লাহ পায় না। আল্লাহ বললেন বান্দা তুই আসতে পারবি না, সমস্যা নাই। আল্লাহ তাআলা বললেন গোলাম তোর মৃত্যুর আগ মুহূর্তে, তোর মৃত্যুর আগ মুহূর্তে, সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ মুহূর্তে, হে গোলাম আল্লাহর কাছে যদি একটাবার তওবা করতে পারো রে ভাই, আল্লাহ তাআলা বললেন তোর জিন্দেগীর সবগুলো গুনাহ আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সরকারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজকে তো তুমি আমি 5 ওয়াক্ত নামাজের জন্য ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে কষ্ট লাগে, এই জন্য দুপুরের সময় খাবারের টেবিলে তোমার সময়টা কেটে যায়, বিকালবেলা বন্ধু বান্ধবের আড্ডায় কেটে যায়, নামাজ পড়ার সময় পাও না।
ইসলাম মানার জন্য এক জাররা পরিমাণ সময় পাও না, অথচ তোমার আমার পয়গম্বর কত কষ্ট করে দুনিয়াতে তোমার আমার কাছে কোরআন রেখে গেলেন, তোমার আমার কাছে দিনকে রেখে গেলেন। কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে সেই রাসূলের দরবারে দাঁড়াবো? সরকার দু আলম হাবিবে কিবরিয়া একবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন দেখা করার জন্যে। মেয়েরা যখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়, ওই সময় ওই মেয়ের বাবা বলতে পারে, ওই মেয়ের মা বলতে পারে। কারণ একটা মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে গেল, ওই মেয়ে আর বাবার বাড়িতে কোনোদিন আসে না। লাল বেনারসি শাড়ি পরে যে স্বামীর বাড়িতে ঢুকলো, ওইখান থেকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে আবার নামে আছে কবরে চলে যা। অনেক সময় স্বামীর বাড়িতে যাওয়ার পরে অনেক মেয়ে খায়া থাকে, না খায়া থাকে, স্বামীর ধমক শোনে, তারপরও বাবা কেউ বলে না, মা কেউ বলে না, বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে। আরে ভাই, রাসূল হযরতে ফাতেমার দরওয়াজায় গিয়া দরজা ধাক্কা দেয়। রাসূল ধাক্কায় দিয়া দরজায় করা না রে, কিন্তু ওই দরজা ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। এরপরে রাসূল আবার ধাক্কা দেয়, ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। এরপরে আবার ধাক্কা দেয়, ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। রাসূল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ফাতেমা, একটা বার তাকায়া দেখ, তোর বাবা তোর ঘরের দরওয়াজায় দাঁড়ায় গেছে। এরপরে হাউমাউ করে কান্না করে রাসূল বলে, ফাতেমা, বাবার সাথে কি তুই রাগ করেছ? তুই কেন দরজা খোলো না? ফাতেমা বলে, বাবা গো, আপনি যখন প্রথমবার ডাক দিয়েছেন, আপনার ডাকের সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গিয়েছে গো বাবা। কিন্তু আমি যে দরজা খুলে আপনার সামনে দাঁড়াবো, আমার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আমার গায়ের মধ্যে না। এরপরে আল্লাহর রাসূল তার গায়ের চাদরটাকে দরজার ফাঁক দিয়া আল্লাহর রাসূল চাদরটাকে ফেঁকে দিলেন। ফাতেমা চাদরটাকে জড়াইয়া দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এরপরে রাসূল বলে, ফাতেমাকে, মাগো মা, কতদিন যাবত খাবার খাও না, তোর চেহারাটা শুকায় গেছে রে বা। তখন এই ফাতেমা বলে, বাবা গো, আমার চেহারা শুকায় গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার কলিজার টুকরা ধরে তুলালে বুকের ধন হযরত হাসান হুসাইন বিগত 3 দিন যাবত খাবার না পাইয়া কান্না করতে করতে ঘুমায় গেছি। আমার পা ধরে কান্না করে আর বলে, মা গো মা, খাবার দাও মা, ক্ষুধার জ্বালা আর সইতে পারি না। ফাতেমা বলে, বাবারও, আমি আমার সন্তানদেরকে খাবার দেব, সেই খাবার আমার ঘরের ভিতরে নাই। রাসূলের কথা শোনা মাত্র হাসান হুসাইন লাফ দিয়া ঘুম থেকে চলে আসছে। রাসূলকে এসে ডাক দিয়া বলে, নানা জান, আজকে তোমার কাছে একটা বিচার দিব। বলো নানা, তুমি বিচার করতে পারবা? এরপরে ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলে, আজকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করায়া বিচারকের মেয়েকে আসামি বানায়া আজকে তোমার কাছে বিচার দিলাম। তোমার মেয়ে বিগত 3 দিন আমাদেরকে কোনো খাবার দেয় না। আল্লাহর রাসূল বলে, হাসান হুসাইন, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, বুঝেছি, মেয়ের বিচার দিয়ে সেই জন্য করতে পারবা না। তখন হাসান হুসাইনের কথা শুনে রাসূল বলে, না গো না, মেয়ে এই জন্য বিচার করতে পারবো না, এটা কথা সত্য নয়। রাসূলের কাছে এরপরে হাসান হুসাইন বুকের পাথর দেখায়া হাউমাউ করে কান্না করে আর বলে, না না,
তাকায়া দেখো আমাদের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। তোমার মেয়ে আমাদেরকে বিগত 3 দিন যাবত খাবার দেয় না। এরপরে আল্লাহর রাসূল তার বুকের চাদরটা সরাইয়া এরপরে নাতিদেরকে দেখা বলে, নাতি গো তাকায়া দেখো না, আমার পেটের মধ্যে বড় বড় পাথর বাঁধা, আমি কেমন করে তোমাদের বিচার করব? আরে ভাই, আজকে তোমার আমার ঘরের ফ্রিজের খাবার ফুরায় না, তোমার আমার ঘরের ফল পাকড়া ফুরায় না, গিজার ছাড়া ঠান্ডা পানি দিয়া ওযু গোসল করতে পারো না, এসি ছাড়া গরমে থাকতে পারো না, গরমের মধ্যে এসি ছাড়া থাকতে পারো না, ঠান্ডার মধ্যে গরম বাতাস ছাড়া থাকতে পারো না। এত কষ্টর পরে রাসূল এত তোমার আমার মাঝে দিনকে রেখে গেলেন, আর তুমি আমি এত আনন্দে কাটানোর পরও দিনকে মানতেছি না। আল্লাহর রাসূলের দরবারে কে নিয়ে দাঁড়াব? এই জন্য মরার আগে মুতু কবলা আনতামুতু, মরার আগে মৃত্যুবরণ করো, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাও। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের এইখানে যে মাদ্রাসা হয়েছে, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া মাদ্রাসার সাথে লেগে থাকবেন। এই লেগে থাকার কারণে হয়তোবা আসমানের মালিক আল্লাহ পরকালে নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।